ছোটো মাছ তোমার একদম ভালো লাগে না? তাহলে আজকের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো। কথা দিচ্ছি 1 প্লেট গরম ভাত আর এই রেসিপিটা থাকলে আর কিচ্ছু লাগবে না। তো প্রথমেই আমি এখানে একটা মিক্সিং জারে পোস্ত, কাঁচা লঙ্কা, সর্ষে বেটে নিয়েছি। তারপরে আমি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম করে মাছগুলো একটা একটা করে ছেড়ে দিয়েছি। মাছগুলো ভালো করে খড়া খড়া করে ভেজে নেবো, এপিট ওপিট উল্টিয়ে। তো মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যে একটু বড়ি ভেজে নিয়েছি। বড়িগুলো ভেজে তুলে রেখে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেবো। পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার হয়ে এলে তার মধ্যে 1 চামচ কালো জিরে আর 1 চামচ চিনি দিয়ে নিয়েছি। এগুলো দেওয়ার পরে আমি এখানে লম্বা লম্বা ফালি করে আলু আর ঝিঙে কেটে রেখেছি। আলুগুলোকে প্রথমে ওই পেঁয়াজের তেলের মধ্যে দিয়ে দেবো। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে মানে সামান্য কিছুক্ষণ নাড়লেই হবে। নাড়ার পরে আমি এখানে ঝিঙেগুলো অ্যাড করেছি। ঝিঙেগুলো দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করতে হবে। ঝিঙেগুলো থেকে কিন্তু জল ছেড়ে আসবে, তো তখনই থেমে গেলে হবে না, একদম তেল ছাড়া অবধি ভালোভাবে ভাজতে হবে। ঝিঙেগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে নুন হলুদ আমি অ্যাড করেছি। নুন হলুদ দিয়ে দেওয়ার পরে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এখানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার বাটাটা আমি দিয়ে দিয়েছি। ওটা দেওয়ার পরে অনেকক্ষণ ভাজতে হবে যেন একদম তেল ছেড়ে আসে কড়াইয়ের গা দিয়ে। মানে ভালো করে নাড়াচাড়া করে যতক্ষণ না তেল ছেড়ে এসছে ততক্ষণ আমি ভেজে নিয়েছি। তারপর আমি এখানে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে সামান্য কিছুক্ষণ ফুটে এলেই আমি এখানে বড়িগুলো দিয়ে দেবো। বড়িগুলো দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেবো 5 মিনিটের জন্য। আধ সেদ্ধ মতো হয়ে এলে তারপর আমি মাছগুলো এখানে দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ আমি এখানে ভাপিয়ে নেবো যেন মাছগুলো একদম ঝোলের সাথে মিশে যায়। তো এখানে মাছগুলো দেখো আমি দিয়ে দিয়েছি আর আলু একদম সেদ্ধ হয়ে গেছে। তো এরপর আমি নামিয়ে নেবো। এখানে আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। বিশ্বাস করো, মা ঠাকুমাদের হাতের এই পুরোনো দিনের রেসিপি আর 1 প্লেট গরম ভাত, আর কিচ্ছু লাগবে না। তোমরাও ট্রাই করে দেখতে পারো এই রান্নাটা, কথা দিচ্ছি খুব ভালো লাগবে খেতে। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকে এই পর্যন্তই, টাটা।